ডিবিসির জলছাড়া নিয়ে কেন্দ্রীয় জলমন্ত্রককে তোপ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারিগিরি করবেন, অথচ বন্যায় বাংলার মানুষকে দেখতে আসবেন না, এরকম হতে পারে না। তিনি আরও বলেন, কলকাতার বিল্ডিংয়ে থাকবেন, অথচ বাংলার কথা না শুনে জলে ছেড়ে বাংলার মানুষকে ডুবিয়ে মারবেন, এরকম সংস্কার আমার দরকার নাই। তিনি কি বলছেন তা অবধি শুনুন। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভয়াবহ বন্যার জন্য ডিবিসি ও কেন্দ্রীয় সরকারকে আগেই কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই ইস্যুতেই কেন্দ্রীয় তথা বিজেপির বিরোধিতার সুর আরও চড়ালেন তিনি। যে কোনো নির্বাচনের আগে রাজ্যের কার্যত ডেলি প্যাসেঞ্জারি করা ভোট পাখির বাংলা এই দুর্যোগের সময় কথাই প্রশ্ন তোলেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত সরজমিনে দেখার পর এদিন বোলপুরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার এই পরিস্থিতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী কথায় শুধু ভোট চাইতে এলেই হবে আর বিপদের সময় মানুষকে এড়িয়ে যাবেন, এটা হতে পারে না। বন্যার দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রান্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছেন মমতা। বিপদাপন্ন মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে ত্রাণ সামগ্রী বন্টন সবটাই করছেন নিজে দাঁড়িয়ে থেকে। গত সপ্তাহে হাওড়া হুগলি বান কবলিত এলাকায় পরিদর্শনের পর সোমবার বর্ধমান বাঁকুড়ায় দুর্গতদের মাঝে পৌঁছে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার বীরভূম জেলায় বন্যা পরিস্থিতি দেখতে এসে পদস্থ আধিকারিকদের সাথে সেখানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, বীরভূমের জেলা শাসক বিধানচন্দ্র রায় এবং জেলা মন্ত্রী বিধায়করা। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। অভিযোগ, বিরোধী শাসিত রাজ্যে হওয়ার বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি দিল্লি। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় বিধায়করাও সংসদ এলাকা উন্নয়নের তহবিলের টাকা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়ক তহবিল এবং এমপি ল্যান্ডের বড় অংশের টাকা ব্যবহার হবে বন্যায় ভেঙে যাওয়া গ্রামীণ রাস্তা তৈরির কাজে। প্রভাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের স্কুল বাড়ি মেরামতের জন্য ব্যবহার করা হবে এমপি ল্যান্ডের বাকি টাকা। সর্বাধিক বন্যা পরিস্থিতি এবং রাজ্যকে না জোট জানিয়ে ব্যাপক পরিমাণ জল ছাড়াই এদিন কেন্দ্রীয় নীতিকে দায়ী করেন মমতা। তার প্রশ্ন, এখন ডিবিসির বদলে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। ডিবিসির বিদ্যুৎ মন্ত্রক অধীনে থাকা এই সংস্থা, তাহলে জল ছাড়ার সিদ্ধান্ত জলশক্তি মন্ত্রক নেয় কিভাবে? তাহলে যে ডিবিসি তৈরি করা হয়েছিল মানুষের জীবন রক্ষার জন্য, সেই সংস্থা তো থাকা না থাকা সমান। তাই ডিবিসি সদর দপ্তর কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও রাজ্যের কিছু যায় আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তার কথায় কলকাতার একটি বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা না শুনে জল ছেড়ে বাংলার মানুষকে ডুবিয়ে মারবে, এটা হতে পারে না। জল ছেড়ে মানুষ মারা এমন সংস্থা আমার চাই না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 3 তলা সমান জল এসেছে এবার, এটা ভাবা যায় না। কিছুদিনের মধ্যেই কেন্দ্র ডিবিসি বেসরকারিকরণ করে দেবে, এমনকি ইতিমধ্যেই খদ্দেরের চিঠি হয়ে গেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশ, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। যার প্রাণ হারিয়েছে তাদের দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদার এক পরিযায়ী শ্রমিকদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া তার মরদেহ বাড়িতে আনা যায়নি। কিন্তু এসব বিষয়ে কেন্দ্র নিশ্চুপ কেন, প্রশ্ন তোলেন তিনি।